আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছো কিন্তু অল্পের জন্য তোমাদের কাছ থেকে A+ হাতছাড়া হয়ে গেছে, আবার অনেকে ভালো ছাত্র থাকা সত্ত্বেও অকৃতকার্য হয়েছে অর্থাৎ ফেল করে বসেছো। তোমরা কিভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আজকের এই ভিডিওটির মাধ্যমে A to Z আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম দেওয়া রয়েছে। আপনারা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই সকল বোর্ড থেকে কিন্তু আপনারা এই সেম নিয়মে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এখানে যে নিয়মাবলী দেওয়া রয়েছে এই নিয়ম মেনে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে এসএসসি পরীক্ষা 2024-এর ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি, অর্থাৎ মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনারা ঘরে বসে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামী 13 মে 2024 থেকে 19 মে 2024 পর্যন্ত করা যাবে, অর্থাৎ আগামী 13 মে 2024 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 19 মে 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন, এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র টেলিটক মোবাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে RSC, তারপরে আপনাদেরকে স্পেস দিতে হবে, তারপর দেখতে পাচ্ছেন বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখতে হবে, এরপরে আপনাদেরকে স্পেস দিতে হবে, এরপর দেখতে পাচ্ছেন রোল নাম্বার লিখতে হবে, এরপর আপনাদেরকে স্পেস দিতে হবে, এরপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোড আপনাদেরকে দিতে হবে, এরপরে আপনাদেরকে 16322 নাম্বারে সেন্ড করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে RSC, তারপরে স্পেস, তারপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বোর্ডের নাম 3 অক্ষরে দিতে হবে, এরপরে রোল নাম্বার দিতে হবে, এরপরে স্পেস দিয়ে আপনাদেরকে যে কাজটি করতে হবে সাবজেক্ট কোডটা বসাতে হবে, তারপরে 16322 নাম্বারে পাঠাতে হবে এসএমএসটি। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আপনাদেরকে আবার বড় হাতের ইয়েস লিখতে হবে, এরপরে আপনাদেরকে আবার স্পেস দিতে হবে, এরপরে পিন নাম্বার দিতে হবে, এরপরে আপনাদেরকে আবার স্পেস দিতে হবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার টাইপ করতে হবে, এরপরে আপনাদেরকে 16322 নাম্বারে সেন্ড করতে হবে মেসেজটি। এরপর দেখতে পাচ্ছেন উল্লেখ্য ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, অর্থাৎ আপনারা একটি এসএমএসের মাধ্যমে কিন্তু যে কয়টি সাবজেক্টের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে, অর্থাৎ আপনার এসএমএসের ভিতরে যদি একাধিক সাবজেক্ট কোড বসান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কমা বসিয়ে তারপরে কোডগুলো লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেড মোবাইলে মেসেজ অপশনে গিয়ে দেখতেই পাচ্ছেন RSC, তারপরে স্পেস দিতে হবে, তারপরে আপনাদেরকে বোর্ডের 3 অক্ষর দিতে হবে, তারপরে স্পেস দিতে হবে, তারপরে রোল নাম্বার দিতে হবে, তারপর স্পেস দিতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কয়টি সাবজেক্টের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন প্রত্যেকটি সাবজেক্টে কোড নাম্বার বসাতে হবে এইভাবে। এরপর দেখতে পাচ্ছেন এক্ষেত্রে প্রত্যেকটি পত্রের জন্য আবেদন ফি আপনাদেরকে 150 টাকা পে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য আপনাদেরকে 150 টাকা পে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফল পুনর্নিরীক্ষণের জন্য শুধুমাত্র টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে, অর্থাৎ আপনারা যে এখানে আবেদন করবেন সেটা হচ্ছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস পাঠানোর মাধ্যমে কিন্তু আপনারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। অন্য সকল অপারেটর অর্থাৎ অন্য সকল সিম থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।